আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা। সংস্কার ও জাতীয় নির্বাচনের বিষয়ে চলতি মাসেই ঘোষণা আসতে পারে, এমনটি ইঙ্গিত দিয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো করে নেওয়া উচিত। গতকাল ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠককালে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় তাদের প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করার জন্য সংস্কার কমিশনের প্রতিবেদনের অপেক্ষা করতে হবে। নির্বাচন সংস্কার কমিশনের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, পুরনো প্রচলিত সমস্যা পরিহারে নির্বাচন সংক্রান্ত কতিপয় সংস্কার নির্বাচনের আগেই শেষ করা জরুরি। তিনি বলেন, সরকার যদি এখন নির্বাচন দেয় তবে সেটা হবে সেকেলে এবং তখন পুরনো সব সমস্যা আবারও ফিরে আসবে। প্রধান উপদেষ্টা বলেন, সব রাজনৈতিক দল ও সরকার নির্বাচন করতে আগ্রহী। কূটনীতিকদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস বলেন, তিনি জনগণকে সরকারের দুটি দায়িত্ব সম্পর্কে অবহিত করার চেষ্টা করছেন। একটি হলো নির্বাচন অনুষ্ঠান এবং অন্যটি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, সাংবাদিক এরশাদ মজুমদার এদেশের সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। সাংবাদিকতার পাশাপাশি তিনি বেশ কয়েকটি গ্রন্থও লিখেছেন। তার মৃত্যু সাংবাদিক জগতের অপূরণীয় ক্ষতি। উল্লেখ্য, প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদার শনিবার দিবাগত রাত 11:15টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। দুর্নীতির বিরুদ্ধে তারুণের একতা গড়বে আগামী শুদ্ধতা, এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় মানববন্ধনে মিলিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় দুর্নীতি বিরোধী দিবসটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে আখ্যায়িত করে সবার মধ্য থেকে দুর্নীতির মানসিকতা নির্মূলের আহ্বান জানানো হয়। এছাড়া দুর্নীতি নির্মূল করার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের জন্য সার্বিকভাবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের সোপান রচনায় করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় গতকাল নড়াইলে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের দর্শন, চেতনা ও আদর্শ সহ কর্মময় জীবনের নানা দিকের ওপর আলোকপাত করা হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদারের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, মুক্তিযোদ্ধা ও এনজিও প্রতিনিধিসহ মহিলা সংগঠনের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা পর্যায়ে নির্বাচিত 5 জন এবং সদর উপজেলার নির্বাচিত 5 জন জয়িতাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। গোপালগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত জিংক ও আয়রন সমৃদ্ধ বিনাধান 20 এর মাঠ দিবস গতকাল সদর উপজেলার বাসাবাড়ি গ্রামে অনুষ্ঠিত হয়েছে। বিনার মহাপরিচালক ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হাকিম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষক মোহাম্মদ লিয়াকত হোসেন, ফার্ম ম্যানেজার আলমগীর কবির সহ শতাধিক কৃষক কৃষানী এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে 7টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ 2 ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল একটি পিকআপ দ্রুতবেগে ঢাকার দিকে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের সদস্যরা সিগন্যাল দেয়। সিগন্যাল না মানায় পিকআপটিকে ধাওয়া করে পোনাবালুর মাঠ থেকে তাদের আটক করা হয়। এ সময় 5 ডাকাত পালিয়ে গেলেও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদেরকে কাশিয়ানী থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা কদমতলী বস্তির নূর ইসলামের ছেলে মোহাম্মদ হাসান এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলার ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ শিমুল। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।